আমি 33 বিসিএসের কর্মকর্তা। উনিও যেহেতু বলে গিয়েছেন, উনি খুব চমৎকারভাবে বলেছেন যে হুমায়ুন আহমেদ আসলে একটা পাঠক শ্রেণী তৈরি করেছে। আমাদের বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ, নজরুল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সবচেয়ে সহজভাবে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। কারণ তার যে কথার যে মাধুরী এবং সহজ এবং প্রাঞ্জল ভাষায় যে ব্যবহারটা, সেটা তিনি করেছেন। এবং তার পরবর্তীতে যে সমস্ত লেখক, কবি, সাহিত্যিক যারা এসছেন, তারা এত সুন্দরভাবে এবং এত সহজভাবে লিখতে পারেন না। যেটা তিনি পেরেছিলেন বলে আমাদের যে প্রজন্মটা সেই হুমায়ুন আহমেদকে পড়া, হুমায়ুন আহমেদকে ধারণ করা, হুমায়ুন আহমেদ যে কত বড় সম্মোহনী শক্তির অধিকারী একজন লেখক ছিলেন, সেটা আমাদের সময়কাল বইমেলাগুলোয় গেলে দেখা যেত। যে অন্নপ্রকাশ কি পরিমাণ বই বিক্রি করেছে হুমায়ুন আহমেদের, এবং হুমায়ুন আহমেদের যে স্টলগুলো ছিল, সেখানে পাঠকরা সমস্ত বইমেলায় যে পরিমাণ মানুষ ছিল না অন্যান্য স্টলে, তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ থাকতো হুমায়ুন আহমেদের স্টলগুলোতে। সেই জন্য আমরা বলবো যে হুমায়ুন আহমেদ নেত্রকোনাকে ধারণ করেছেন এবং নেত্রকোনাকে অনন্য মাত্রায় উচ্চতা নিয়ে গিয়েছেন। তিনি তার লেখনীতে যেভাবে নেত্রকোনার বিভিন্ন স্থান, বিভিন্ন কালচার, কৃষ্টি, ভাষা, সংস্কৃতিকে উপস্থাপন করেছেন, সেটা অন্য কোনো সাহিত্যিক তেমনভাবে করেননি। সেই জন্য হুমায়ুন আহমেদ নেত্রকোনার জন্য কিছু করেন না, এটা বললে একেবারেই অমূলক হয়ে যায়। ওই আমার সিনিয়র সহকর্মীর কথা আবার বলতে হয় যে তিনি এমন কোনো পাওয়ারফুল ব্যক্তি ছিলেন না, রাষ্ট্রীয় ক্ষমতার কোনো অধিকারী ছিলেন না যে উনি নেত্রকোনাকে একটা বিশাল কিছু দিয়ে যাবেন, আর্থিকভাবে সাহায্য করে যাবেন। নেত্রকোনাকে তিনি যেভাবে উপস্থাপন করার কথা, তার লেখনীর মাধ্যমে, তার গল্পে, তার চরিত্রে, তার ভাষায়, শিল্প সংস্কৃতিতে, সেভাবে তিনি তুলে ধরেছেন।